জি, দেখা যাচ্ছে। ওকে। আর একটু আওয়াজ আসতেছে মনে হয়, কারোর থেকে মনে হয় আওয়াজ আসতেছে। মিউট করে রাখেন সবাই, ওমর ভাই সবাই মিউট করে রাখেন, হ্যাঁ। তাহলে আমরা এই প্রজেক্টটা আমরা শুরু করি, হ্যাঁ। গত পর্বে আমরা ভিতরের সমস্ত কাজ শেষ করে ফেলাইছি। এখন আমরা এটাকে কপি পেস্ট করব, উপরে নিব, হ্যাঁ। তো এটা কাজ করি, আমরা বাহিরে যেই ইয়াটা আছে, ফিনিশিং এক্সটেরিয়র ওয়ালটা আছে, এটা আমরা দিয়ে দিই। তো এটা দেওয়ার জন্য এইটাতে ধরবো, এই যে ভিতরে ইন্টেরিয়র ওয়াল আছে, এটা ধরবো, হ্যাঁ। এটা ধরার পরে সিএস দিব। সিএস দেওয়ার পরে এটা এডিটে যাব, মানে ওই ওয়ালটা ধরে সিএস দিছি, এডিটে আসলাম, এডিটে আসার পরে ডুপ্লিকেট করব। এখানে ইন্টেরিয়র ওয়াল আছে, তো এখানে আমরা এখানে এক্সটেরিয়র ওয়াল লিখবো, হ্যাঁ। এক্সটেরিয়র ফিনিশ ওয়াল, হ্যাঁ। অলরেডি হয়ে গেছে। এখন যে কাজটা করব, মানে সাইডে ফিনিশ ওয়ালটা দিব। এই ওয়ালটা আমরা পরেও দিতে পারি, আগেও দিতে পারি, হ্যাঁ। তো আমরা আগে দিলে একটা সুবিধা কি, আমরা যখন কপি পেস্ট করব, এই ওয়ালটা সহ আমরা কপি পেস্ট করে নিতে পারবো। তাই আমরা আগে দিলে এটা একটু সুবিধা আছে, আর যদি আমরা পরে দেই তাহলে সুবিধাটা একটু কম। দেখা যাচ্ছে তো না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটা ওকে দিলাম। আর এখানে এক্সটেরিয়র যে ম্যাটেরিয়াল আছিল, আমি এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিব, কারণ ইন্টেরিয়র যে ম্যাটেরিয়াল আছে সেই একই ম্যাটেরিয়াল আমি ভিতরে দিব না। তো আমি এক্সটেরিয়র জন্য আলাদা একটা কালার দিব। এখানে যাব, এই ম্যাটেরিয়ালটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নামটা এডিট করে তারপরে এখানে এক্সটেরিয়র ফিনিশ ওয়াল দেখব। এক্সটেরিয়র ফিনিশ ওয়াল লিখলাম, তারপরে এই অ্যাপিয়ারেন্স থেকে একটা কালার সিলেক্ট করব, যে কালারটা দিলে আমরা বিল্ডিংটাকে ফুটিয়ে তুলতে পারবো। বিল্ডিং এর কালারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এমন একটা কালার দিতে হবে যে আপনার এই জামা কাপড়ের বই টই বা ইত্যাদি অন্যান্য কালার, ওই বিল্ডিং এর কালার একটু তো কালার দিলেই হবে না, আসলে কালার কিন্তু এক এক জায়গায় এক এক কালার বিষয় থাকে। তো আমরা এই ওয়ালটা ক্রিয়েট করলাম, ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করলাম। এখন আমরা এই এক্সটেরিয়র লাইনে ওয়ালটা ক্রিয়েট করে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে সবকিছু ঠিক আছে কিনা, এক্সটেরিয়র ফিনিশ লাইন ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে, অ্যালাউ জয়েন্ট সবকিছু ঠিক আছে। তো এখন আমরা টপ অফসেট মাইনাস, এটা 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি এটা না দিলেও পারি, কারণ এক্সটেরিয়র তো ওই যে আমাদের ওয়ালটা যেভাবে যাবে সেটা হচ্ছে যেই ফ্লোরটা আছে সেই ফ্লোরটা ওভারল্যাপ হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, 6 ইঞ্চি দিব না, একদম ফ্লোরটার উপরে গিয়ে যাবে, হ্যাঁ। বাস্তবে তো এটাই হয়, তাই না? এখন আমরা এখান থেকে এই যে ধরবো এটা, এখানে স্পেস দিব, এটা বাইরের সাইডে চলে যাবে। এখান থেকে এটা এই পর্যন্ত আমরা ড্র করব, এটা ড্র করলাম। তারপরে এখানেও একটা লাগবে, তো এখানে আমরা যেটা করব, এটা আগে প্রথমে ড্র করি, বারান্দাটা পরে সাইজ করব, জাস্ট আর আগে দেই, আগে এই বারান্দাটা আলাদাভাবে দিলাম, কারণ এটা ওয়ালটা আমাদের আগে এই অন্যরকম হবে, মানে একটু কম বেশি হবে। তো বারান্দাতে রাখলাম, তারপরে এটা আবার স্পেস দিলাম, এমন হয়ে গেল। তো আমরা এই সাইড থেকে এটা এই পর্যন্ত ডিরেক্ট টেনে ফেলাইলাম। তারপরে এখানে, তারপরে এটা ভিতরের দিকে চলে যায়, তাহলে আবার বাদ দিয়ে আবার নতুন করে নিব, স্পেস দিব যদি বাইরের দিকে চলে যায়, মানে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে চলে গেছে না, এখন স্পেস দিব, এটা বাইরের দিকে চলে আসবে। এখান থেকে এখানে আসবো, এই এই যে কলমটা এটা ঘুরাই দিব, হ্যাঁ। এই কলমটাকে ঘুরাই দিলাম। তারপরে এখানেও ঠিক এইভাবে স্টিয়ার সহ আমরা এটাকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় আছে, এই যে স্টিয়ারটা, স্টিয়ার এখানে কিন্তু একটা উইন্ডো আমরা দিতে পারি এখানে, কারণ হচ্ছে এখানে উইন্ডোটা দিলে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো আমরা কিন্তু সাইড দিয়ে উইন্ডো দিছি, হ্যাঁ। সাইড দিয়েও যদি দেই প্লাস স্টিয়ারের দিকেও যদি দেই, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি বেটার হবে। আমরা তাহলে একটা উইন্ডো দিয়েই দিই, হ্যাঁ। আচ্ছা, এটা ধরতাছে এই ওয়ালে, এটা হিডেন করে দিলাম। আর এই ভিতরের ইন্টেরিয়র আছে যে ওয়ালটা, এটাও হিডেন করে দিলাম। এখন আমি
হিডেন কইরা আবার উইন্ডো বসাবো। এই উইন্ডোটা নিয়ে আসলাম, এই স্টিয়ার নিয়ে আসলাম। এখন কিন্তু এই ওয়ালেই উইন্ডোটা বসবে, হ্যাঁ? তো আমি এখানে দিলাম, এই উইন্ডোটার সাইজটা চেঞ্জ করে দিব, হ্যাঁ? এখানে আছে সিল হাইট 3 ফিট উপরে। এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে, হ্যাঁ? এই যে স্টিয়ারটা আছে, এখানে এমন হচ্ছে কেন যে আমরা ওয়ালটা হিডেন করে দিছি, তো এই ওয়ালটাকে হিডেন থেকে ছুটাই। হিডেন থেকে ছুটাইলে এই ওয়ালটা এটার সাথে জয়েন করে দিলেই আবার এই ওয়ালটা বাইরে থেকে দেখা যাবে। এখন তো জয়েন না, এই জন্য এটাকে আনহাইড করে দিলাম, তারপরে আবার 3D তে চলে গেলাম। হ্যাঁ, 3D তে দেখতেছি এরকম। তো এখান থেকে আগে এই ওয়ালটার সাথে এই ওয়ালের ম্যাচ করে দিব, হ্যাঁ? এখানে জয়েন দিব, যে ক্লিক করলাম, এই ওয়ালে ধরলাম আর এই ওয়ালে ধরলাম, এখন কিন্তু বাইরে থেকেও দেখা যাবে। এখন এখানে আসলাম, বাইরে থেকে চলে আসছে। তো এই এই জিনিসটা আমরা দিব। তো দেওয়ার আগে একটু দেখতে হবে এই জিনিসটা কি প্রবলেম আছে এখানে। এখানে কিন্তু বিম আছে, হ্যাঁ? এই বিমটা অ্যাকচুয়ালি এখানে থাকবে না, এই বিমটা থাকবে কোথায়? স্টিয়ারের নিচে, হুম। তো এই বিমটাকে ধরবো আগে, ধরার পরে স্টিয়ার নিচে, স্টিয়ারটা কোথায় আছে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানে একটা সেকশন কাটতে হবে, সেকশন কাইটা এই জিনিসটা বুঝতে হবে, হুম। এই সেকশনটা টান দিব, এখানে নিয়ে আসবো, তারপরে ভিউ সেকশনে যাব। তাহলে আমাদের বিমটা থাকবে কোথায়? এর নিচে, ঠিক আছে? এখন থেকে একটা ইয়া নিলাম 5 ফিট, হ্যাঁ? 5 ফিট না, অ্যাকচুয়ালি এটা এটার উপরে থাকবে, এইভাবে থাকবে, হ্যাঁ? 5 ফিট 3 ইঞ্চি আমরা জাস্ট 5 ফিটে রাখি। এই যে বিমটা আছে, এই যে বিমটা, এই বিমটা -5 ফিট দিব, হ্যাঁ? সরি, এখানে কি আছে? এখানে 10 ফিট দেওয়া আছে, তো এই যে জেটে জেটে আমরা 5 ফিট দিয়ে দিব। তাহলে এটা 5 ফিটে হচ্ছে না, 5 ফিট, তাহলে 4 ফিট দেই। আচ্ছা, একটু 3D তে গিয়ে দেখি। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? এই যে এখানে এক সাইডে নামছে, এক সাইডে উপরে উঠছে, মানে দুইটা সাইড তো। আমি এক সাইডে দিছি বিধায় এটা বোঝা যায় না। তো আমার হিসাব ঠিক আছিল 5 ফিটই, হ্যাঁ? এই জন্য বারবার একটু উপর থেকে গিয়ে দেখতে, মানে ভিতরে উপরে দেখতে হবে। এটা 3 ইঞ্চি দিলে আরো সুন্দর হয়। 3 ইঞ্চি দিয়ে দিলাম, যাক, এটার সাথে মিশে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা করলাম, এটা আহ, এখান থেকে এই বিমটা এখানে দিয়ে দিলাম, হুম। আর উইন্ডোটা এখান থেকে সরাই দিব। এখন এখানে কি আছে, একটু 3D তে গিয়ে দেখি এখানে কি বিষয় হয়েছে। এখানে একটা ফ্লোর কাটার বিষয় আছে। তো এই ফ্লোরটা আমরা কি করব, ওই যে কাটিং এর যে বিষয়টা আছে, সেই কাটিং এর বিষয়টা তো এখানে চলে আসছে, হ্যাঁ? তো আমরা এই শেপটা ধরবো, শেপটা ধরার পরে এই কাটিং এর এই যে এখানে কিছু ফ্লোর থেকে যায়, সেই ফ্লোরটা এখান থেকে বাদ দিয়ে দিব, হুম। শেপটা কিভাবে ধরবো? এটা ধরি, এটা ধরলে শেপটা ধরা হয়ে যায়, হ্যাঁ। এখানে ওয়াল আছে, এখানে ডাইরেক্ট ওয়াল দিয়ে দিব। এই পর্যন্ত গেল। একটা কাজ করি, আমরা এখান থেকে টান না দিয়ে জাস্ট অ্যালাইন করে দিই এটার সাথে। তাহলে ইয়ার সহ চলে যাবে, ওই যে মাঝখানে যেই ভয়েড কাটাটা, এটা সহ চলে গেছে। তাহলে আমরা ওয়াল পর্যন্ত শেপটা দিয়ে দিলাম। এখন ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন কিন্তু ওয়াল কিন্তু কাটবে না, এটা কিন্তু শুধুমাত্র ইয়া কাটবে, কি বলে, আমাদের ফ্লোর কাটবে। শেফটের কাজ হচ্ছে শুধুমাত্র ফ্লোর কাটা। তো এই ওয়ালটা ধরি, এই ওয়ালটা কিভাবে আছে, আর এই মাঝখানের যে ওয়ালটা আছে, এটা ধরতে গেলে আমাকে একটু প্ল্যানে যাইতে হবে। প্ল্যানে আসলাম, প্ল্যানে আসার পরে এটা দেখতেছি যে টপ অফসেট মাইনাস নামানো আছে। তো এটা যদি আমি জাস্ট 0 দেই, তাহলে এই ওয়ালটা এটার সাথে সমান হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আহ, এই ওয়ালগুলো এই স্টিয়ার থেকে বাগ হয়ে যায়, ডাইরেক্ট চলে যায়, এরকম একটা বিষয় থাকে। তো এটাকে এটাকে 5 ফিট, 5 ফিট 6 ফিট উপরে দিলাম সিল হাইট। 6 ফিট উপরে দিলে এই দুইটার মাঝখানে থাকলো। 6 ফিট না, 10 10 10 10 20 ফিট, তো 10 ফিট উপরে যদি দেই, আহ এই দুটার মাঝখানে থাকতে হবে, তাহলে 7 ফিট উপরে দিই।
7 ফিট উপরে দিলাম। আচ্ছা, এই ভিতরের ওয়ালটা এটার সাথে অ্যাডজাস্ট না, এই ভিতরের ওয়ালটা জয়েন করে দিই এটার সাথে। এইটা ধরলাম আর ভিতরের ওয়ালটা ধরলাম। এখন 3D তে দেখি, এখন কিন্তু ভিতর থেকে দেখা যাইতেছে, বাইরে থেকে দেখা যাইতেছে। এই ভিতরের ওয়ালটা এখানে 6 ইঞ্চি নামানো আছে, এটা জাস্ট 0 করে দিলাম। ডিটাচ করে দিলাম। এই অনেক সময় কি হয়, একটু পিছনে নেই, হ্যাঁ, এই ওয়ালটা ধরলাম, ধরার পরে 0 করে দিলাম, কিন্তু তারপরও এই ওয়ালটা কোনো পরিবর্তন হতেছে না। এই ওয়ালটা মানে 0 করে দেওয়ার পরে কিন্তু এই ওয়ালের সাথে এই ওয়ালের অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, সে আগের জায়গাতেই আছে। তাহলে এখানে কোনো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, এই যে ওয়ালটা ধরলাম, ধরার পরে এই যে ডিটাচে ক্লিক করব। এই যে ডিটাচ অল, মানে সে কোনো না কোনো জায়গাতে এই হোস্টটা ধরে আছে। আমি যদি ডিটাচ অল দেই, তাহলে সমস্ত ডিটাচ থেকে সে বের হয়ে যাবে। এখন সে ফ্রি হয়ে গেছে, মানে কোনো জায়গাতে সে আটকা নাই। এই জিনিসটা বুঝছেন সবাই? আচ্ছা, এখানে এখানে একটা বিষয় আছে, এইটা পাঁচ, এটাকে আমরা ওই যে 6 ইঞ্চি মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিব। এটা 6 ইঞ্চি না, অ্যাকচুয়ালি এটা আরো বেশি মাইনাস করে দেওয়া উচিত। তো 6 ইঞ্চি আগে দিই, এটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে এটা এটার সাথে মাইনাস হয়ে গেছে। আর এইটা ধরবো, এটা কি সেম ভাবে 6 ইঞ্চি মাইনাস করে দিব, তাহলে 6 ইঞ্চি মাইনাস হয়ে গেছে। আর এগুলি আমরা কিন্তু একটু আগে ড্র করছি, হ্যাঁ, তো একটু আগে ড্র করাতে এগুলো এইভাবে দেখা যাচ্ছে। তো এগুলো আমরা ড্র করার পাশাপাশি একটু চেক করব ভিতরে যেগুলো আছে ওগুলোকে মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই জায়গাটা না ভয়েড থাকবে, এই জায়গাটা ভয়েড থাকবে। ভয়েড বলতে কি, এই জায়গাটা পুরা ক্লিয়ার থাকবে, একবার নিচ থেকে উপর পর্যন্ত। তাহলে এই জায়গাটা আমি যদি এইভাবে কেটে দেই, তাহলে কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে একটা দিলাম, এই যে ওয়ালের যে পাশ আছে, এই ওয়ালের সাথে এটা ভিতরের দিকে চলে গেছে, সরি, এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এই জায়গাটা দিলাম। তাহলে এই যে ফ্লোরে এটা কেটে দিলাম, কি দিয়ে কাটলাম, এসএল দিয়ে, মানে এসএল দিয়ে কেটে দিলাম। আর এটা এটার সাথে দিলাম, এটা এটার সাথে দিলাম। আমি 3D থেকে কাজ করতেছি, এটাও বুঝতে হবে। সবসময় 2D থেকে কাজ করলে হবে না, বা 3D থেকে কাজ করা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তাহলে সবকিছু সহজভাবে নিতে পারবেন। এখন ওকে দিলাম। এখন কিন্তু এই জায়গাতে একটা ভয়েড চলে আসছে, ঠিক আছে, এই যে দেখাই, তাহলে এই জায়গাতে একটা ভয়েড চলে গেছে। এখন উপরের দিকে যাবে, এই ভয়েড আর দেখা যাবে না, মানে এরকম একটা ভয়েডই থাকবে, ঠিক আছে। এটা থাকুক। এটা এমন আছে, তো এটা যদি আমরা আর একটু নিচে করতে চাই, এটা আর একটু নিচে করতে পারবো। এখানে 1 ফিট দিলাম, সরি, মাইনাস 1 ফিট। এখানেও ডিটাচ দিব, যে সমস্যা, ডিটাচ দিলাম, এটা নিচে চলে গেছে, ঠিক আছে। এন্ড মাইনাস 1 ফিট দিলাম, আরো একটু নিচে নামাই দিই, 1 ফিট 3 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি বেশি হবে না, 3 ইঞ্চি দিই, মোটামুটি কভার করছে ফিনিশটা, হ্যাঁ। আর এখানেও সেম 1 ফিট 3 ইঞ্চি দেই, তাহলে 1 ফিট 3 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের কি হলো, একটা ভয়েড তৈরি হলো। আর এই যে উইন্ডো গুলো দেখা যাচ্ছে না, এটা আমরা পরে যখন জয়েন করে দিব তখন উইন্ডো গুলো দেখা যাবে, এটার জন্য কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ফিনিশ ওয়ালটা টানতাছি, টানতে থাকি। বা স্টেয়ারের উইন্ডো যেটা সেট করলেন ভিতর থেকে আর কি, ভিতর সাইড থেকে হ্যাঁ, ওইখানে হ্যাঁ, একটা কোবলা আছে। আপনি স্টেয়ারের উইন্ডো ভিতর মাউসটা মুখের থেকে ছড়ায় একটু দূরে নেন, মানে কথা বাজায়, আবার বলেন। স্টেয়ার উইন্ডোটা মাত্র প্রেস করলেন, এটার স্টেয়ার ভিতরে যে উইন্ডোটা লেয়ার, আর একটু কাছে আনেন। ভিতরে হ্যাঁ, ভিতরের সাইডের দেওয়ালটাতে যান আর কি, ভিতরে ইন্টেরিয়র ওয়ালটা। ভিতরে ইন্টেরিয়র ওয়ালে যাব। হ্যাঁ হ্যাঁ, একটু এই ঘোরান, যে একটু রোটেট ইন্টেরিয়র করেন। ওয়ালটা, হ্যাঁ, নাকি ব্রিক ওয়ালে যাব? জি 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 জি, এই যে কোবলাটা আছে, কোবলাটা কালার যদি আমরা ওই গ্রিন কালারটা দিতে চাই, কিভাবে দিব তখন এখানে এটা কালার করে দিব, রং কালার করে কেমনে? এটা তো অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাইতেছি বিদায়, এই ব্রিক ওয়ালের যেই কোপলার যে কালারটা এটা শো করতেছে। আপনি যখন আমার ওই ভিডিওগুলো দেখছেন, আমরা কিন্তু লেয়ার আকারে ভিডিওগুলো দেখাইছি। ওই ভিডিওতে অপশন আছে যে দুই পাশে যদি লেয়ার বাই লেয়ার যদি ফিনিশ ওয়াল থাকে, তখন কিন্তু এই কোপলার যে কালারটা আছে এটা থাকে না, ওই এই ফিনিশ লাইনটা বা ফিনিশের লেয়ারটাই এটা কি কাভার করে নেয়, ঠিক না?
এখন যদি ভিতরে আপনি ওইখানে এটার কাজ ভিতরে আছে। কভার করতে চান বা নিতে চান, তখন আপনি কি করবেন? আপনি এটাকে এই যে পেইন্ট করবেন, এই যে পেইন্ট পেইন্ট টুল আছে, এই পেইন্ট টুল, হ্যাঁ, আপনি যেহেতু একবার এই কালারটা দিছেন, ঠিক না? এই কালারটা জি দেওয়াতে আপনার এই পেন টুলটা এখানে চলে আসছে। তো আপনি এখন কি করবেন? এই যে এই কালারটা নিবেন এখান থেকে, নেওয়ার পরে এই যে ভিতরে এই যে এখানে ক্লিক করলেন, এটা কালার হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখানে এইভাবে কালার দিতে পারবেন। এই যে মানে ওই সাইডটা দিতে হবে, কালার কালার দিয়ে দিলেন। এই যে কালারটা দিলেন, তো এই কালারটা আবার রিমুভও করা যায়, ঠিক আছে? এই পেইন্ট টুলে গেলে আবার এই কালারটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো এই কালারটা রিমুভ জি, করতে হয় এগুলো তো কিভাবে, দেখতে পেইন্ট পারবেন, করতে হয় হ্যাঁ। কিভাবে, এগুলো কিন্তু অলরেডি ভিডিওতে দেওয়া দেওয়া আছে। আপনার প্রশ্ন ক্লিয়ার? জি জি, জি ক্লিয়ার। হ্যাঁ। জি ক্লিয়ার ভাই। আচ্ছা, এই যে আমরা এই বাইরের সাইডে যেই ম্যাটেরিয়াল ওয়ালটা দিছি, এই কালারটা ব্রিক কালারটা সেম হয়ে গেছে। তো আমরা এই কালারটা রাখবো না, আমরা চাচ্ছি যে একটু অন্য একটা কালার দিতে, যে আরো সুন্দর একটা কালার বা এমন একটা কালার দিতে চাচ্ছি যে কালারটা ফুইটা ওঠে, হ্যাঁ। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে একটা কালার সিলেক্ট করব। আমি একটা কালার চেষ্টা করতেছি কি কালারটা রাখা যায়। তো আমরা এই কালারটা দিব না, এই কালারটা না দিয়ে মানে গত ভিডিওতে এরকম একটা কালার ইউজ করছি। তো আচ্ছা, কালার যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা আগে ওয়াল গুলো ড্র করি, হ্যাঁ। এই ওয়ালটা ধরলাম, সিএস দিলাম, তারপরে এই এখানে টান দিয়ে এই পর্যন্ত আনলাম, আনার পরে ছেড়ে দিলাম। ঠিক সেম ভাবে আবার এটা ধরলাম, ধরার পরে আবার স্পেস দিলাম, এটা ওইভাবে সোজা হইলো, সোজা হওয়ার পরে ছেড়ে দিলাম। তারপরে এখান থেকে আবার সেম ভাবে ধরলাম। এই যে এইগুলো মিলানো নাই, টি আর এম, টি আর দিয়ে এটি মিলাই দিব, হ্যাঁ। এই জয়েন্ট গুলো হয়ে যাবে মাঝখানে, মিলানো না থাকে। মানে কাজ করার সময় অনেক কিছু খেয়াল খেয়াল করে করে ঠিক করতে হবে। সি এস দিলাম, তারপরে আবার এখানে ক্লিক করলাম, আবার স্পেস দিলাম, আবার এখানে চলে আসলাম। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা উপরে যখন আমরা যাব তখন কিন্তু এই সাইডটা মিরর হবে। তো এই ওয়ালটা না 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 নিলেও হবে। তো নেওয়া পরে আবার ডিলিট করে দিতে হবে। এখানে বারান্দা আসছে, তো এই বারান্দার জন্য আমরা এটা করি, পরে আবার এই ওয়ালটা সাইজ করে ঠিক মতো বসাবো। তাহলে আমাদের সবকিছু বাইরের দিক দিয়া ওয়াল বসানো শেষ। এখন শুধু জাস্ট একটু ইয়া করব, জয়েন করব, হ্যাঁ। ভিতরেরটা ধরলাম, বাইরেটা ধরলাম, জয়েন হয়ে গেছে গা। এখন আমরা বাইরে থেকে দেখতে পারবো ওয়ালটা। তারপরে এখানে উইন্ডো আছে, এই যে উইন্ডোটা, ওয়াল আছে, এই ওয়ালটা ধরলাম, বাইরের ওয়ালটা ধরলাম, জয়েন করে দিলাম। তারপরে বাস, একটু ওয়ালটা সাবধানে ধরতে হবে। এই ওয়ালটা ধরলাম, তারপরে বাইরের ওয়ালটা দিলাম। তারপরে এই যে ধরলে কিন্তু লেখা আইবো, হ্যাঁ। কোনটা ধরতেছেন এটা লেখা আসবে। এই যে দেখছেন লেখা আসছে, তারপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে বাইরের ওয়ালটা ক্লিক করব, তারপর জয়েন হয়ে গেল, হ্যাঁ। তো এরকম লেখা আসতে হবে, হ্যাঁ। এই যে ধরলাম, লেখা আসছে, তারপরে আমি শিওর হলাম আমি কোন ওয়ালটা সিলেক্ট করছি, তারপর বাইরেটা দিলাম। তারপরে এই যে ওয়ালটা গেলাম, ক্লিক করলাম, তারপরে এই যে বাইরেরটা ক্লিক করলাম, বাইরেরটা ধরবে, ট্যাপ দিই, জয়েন্টে ক্লিক করলাম, এটাতে ধরলাম আর এটাতে ধরলাম, এটা হয়ে গেছে। তারপরে এটাতে ধরলাম আর এটাতে ধরলাম, হয়ে গেছে। তারপরে এগুলো আর নাই। এখন আমি দেখতে পাবো যে সমস্ত আমার ইয়াগুলো অ্যাক্টিভ আছে, হ্যাঁ। যে উইন্ডো গুলো আছে এগুলো অ্যাক্টিভ আছে। তাহলে এখানে বারান্দা আছে, এই বারান্দার জন্য আমরা আবার অপারেশন করব। তো বারান্দাতে কি করব সেটা আমরা দেখাচ্ছি। আহ, এখানে এটা ধরবো, যেহেতু আমাদের নিচে বারান্দা নাই, 6 ইঞ্চি আছে, হ্যাঁ। 6 ইঞ্চি যেহেতু নিচে আছে, এটাকে জাস্ট আনকানেক্টেড দিব, আনকানেক্টেড দিব, আর এখানে 6 ইঞ্চি দিব, হ্যাঁ। এই যে 6 ইঞ্চি দিলাম, তাহলে এটা 6 ইঞ্চিতে ফিল আপ হইলো। আবার এটাকে ধরবো, এটা জাস্ট আনকানেক্টেড দিব, তারপরে এই যে 6 ইঞ্চি দিব,
তাহলে এটা এটার সাথে ফিল আপ হচ্ছে, ভিতরেও কিন্তু ফিনিশ লাইন আছে। আর আপনার এই যে কথা কোশ্চেনটা এখানে আসতে আসতে যদি আপনি কোনো কালার দিতে চান, ভিতরেরটা দিবেন না বাইরে দিবেন, ওই যে পেইন্ট টুলের মাধ্যমে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এই দুটো ফিল আপ হয়েছে। এখন আমরা উপরে আহ, যেই ড্রপ ওয়ালটা করছি, এটা তো একটা ফিনিশ ফিনিশ হয়, হ্যাঁ, যেটা বাস্তবে মিস্ত্রিরা কাজ করে থাকে। তো এই ফিনিশটা আমরা কি করব, এখানে ধরবো আর এখানে ধরবো, এটাকে কপি করব, তারপরে একই জায়গাতে পেস্ট করব, এই যে অ্যালাইন টু সেম প্লেস। অ্যালাইন টু সেম প্লেসে পেস্ট করার পরে এরকম একটা গ্রিন মানে লাল হয়ে যাবে, কারণ একটা জায়গাতে দুইবার পেস্ট হয়েছে। এই আনকানেক্টটা আমরা, যেহেতু উপরে ড্রপ ওয়ালটা 2.5 ফিট, এখানে আমরা 2.5 ফিট দিব। 2.5 ফিট দেওয়ার পরে এটা 2.5 ফিট হয়ে গেছে। আর নিচের থেকে আমরা এই যে ড্রপ ওয়ালটা কতটুকু ছাড়ছিলাম, আমরা যদি এই ওয়ালে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখা যায় 7 ফিট। তাহলে এই 7 ফিটটা কপি করলাম, আর এটাতে ধরলাম আর এটাতে ধরলাম, ধরার পরে এই যে এখানে সেম পেস্ট করে দিলাম, তাহলে এটা উপরে চলে যাবে। এই উপরে চলে যাওয়ার পরে এই যে আমরা তো আসলে এটা 5 ফিট 5-6 ইঞ্চি প্রত্যেকটা ওয়াল ছেড়ে নিয়েছিলাম, তাহলে এটা ছাড়ছিলাম, এটা অ্যাকচুয়ালি 3 ফিট হবে, হ্যাঁ, ইয়া সহ। তাহলে আমরা 3 ফিট দিয়ে দিলাম, এটাও 3 ফিট দিয়ে দিলাম, কারণ এটা তো ড্রপ ওয়াল প্লাস এই যে ফ্লোরটা, এটা দুইটাই ঢাকনা মানে ঢাকা হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন এখানে যদি কোনো যে এরকম এই সানশেডের মতন এখানে কিছু দিতে চাই, তাহলে এটা আমরা ফ্লোর দিয়ে এটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমরা যদি এটা দিতে চাই তাহলে কি করব, এখানে আসবো, এখানে আসার পরে এখানে কিন্তু দেয় না, মানে দেয় বলতে কি, এই এই সানশেডের এই যে ড্রপ ওয়ালেরই একটা পার্ট থাকে এখানে, মানে এটা থাকে না। তারপরে যদি আপনার আমাদের দিতে মন চায়, আমরা যদি দিতে চাই, তাহলে আমরা এইভাবে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করব, এটা 7 ফিট 4 ইঞ্চি 4 ইঞ্চিতে আছে। তো এটা যদি দেই, তাহলে এটার সাথে অ্যালাইন হবে কিনা সেটাও দেখতে হবে, হ্যাঁ? এটার সাথে যদি অ্যালাইন না হয় তাহলে এটা সমস্যা। তো এখানে যদি আমরা একটু এলিভেশনে যাই, সরি, একটু এলিভেশনে যাই, এটা কিন্তু অ্যালাইন হবে না, মানে এটা এটা ভিতরে চলে যাবে, তার মানে এটা একটু উপরে তুলতে হবে। তো আমরা যদি এটা দিতে চাই দিতে পারবো, আর যদি না দিতে চাই না দিতে পারবো। তো আমরা যদি দেই তাও সমস্যা নাই, আমরা দিতে পারি। এখানে যাব, এডিটে যাব, আবার এডিটে যাওয়ার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই পিক লাইন নিব, যেহেতু এই পর্যন্ত আসবে, পিক লাইন নিলাম, তারপরে এটাতে দিলাম, তারপরে এটার সাথে এটা দিলাম, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন এটা কতটুকু বাইরে নিব, হ্যাঁ, সেইটা হচ্ছে কথা। তো বাইরে আমরা এটা মুভ টুল নিলাম, মুভ টুলের নেওয়ার পরে এটা 5 ইঞ্চি দিলাম, 0.5, তাহলে এটা 5 ইঞ্চি, এটার ভিতরে চলে আসছে। তাহলে বারান্দা তো 5 ইঞ্চি না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা 3 ইঞ্চি দিই। এত বেশি থাকে না বারান্দাতে, হ্যাঁ, 2 ইঞ্চি থাকে, অনেক সময় 2 ইঞ্চি থাকে। 2 ইঞ্চি দিই, সবচেয়ে মনে হয় ভালো লাগবে, বেটার লাগবে। তাহলে এটা সেম 2 ইঞ্চি দিলাম। এখন যদি এটাকে ওকে দেই, এখন কিছু মডিফাই থাকবে আমাদের। মডিফাইটা কি, এই যে এই বারান্দার ইয়াটা একটু উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দিতে হবে কতটুকু, এখান থেকে যদি আমরা দেখি, এটা কতটুকু তুলছি, এটা তো এই পর্যন্ত তুলছি, তাহলে আমরা এটাকেও ধরবো, এটাকেও ধরবো, এটাকেও ধরবো, ধরার পরে এগুলো জাস্ট এনে পেস্ট করে দিলাম, ওটা কপি করে এটা পেস্ট করে দিলাম, তাহলে এগুলো সব উপরে চলে গেছে। একটু দেখতে হবে যে কোনটা ভিতরে আছে কিনা, কোনটা ভিতরে যদি থাকে তাহলে এগুলো ধরে উপরে তুলে দিতে হবে। এগুলো উপরে উপরে উঠে গেছে। তো তো এখন এই যে বিষয়টা, এটাকে ধরে নামাইলাম। আচ্ছা, একটু দেখি নামাইলে কতটুকু নামে, এটা ধরলাম, এটা ইয়া করলাম, অ্যালাইন করলাম, এখন ধরবো, এটা এই পর্যন্ত নামছে, ঠিক আছে? তাহলে এটা কপি করলাম, কপি করার পরে এটাকে ধরলাম, এটা ধরার পরে এটাকে আনকানেক্টেড, আনকানেক্টেড, আচ্ছা এইটা নামছে, এটাকে ধরলাম, ধরার পরে এটাকে পেস্ট করে দিলাম এই পর্যন্ত। তাহলে এই বারান্দাটা যেমন যেমন করে করছি, ঠিক অন্য বারান্দাগুলো ঠিক ওইভাবে করতে হবে। এটাকে ধরবো, ধরার পরে এই যে এখানে 0 আছে কিন্তু এখানে ওঠে নাই, উঠতেছে না কেন, এটা ডিটাচ আছে, থাকার ডিটাচ থাকার পরে এটা ইয়া করতে হবে, এই ডিটাচটা উঠাই দিতে হবে। তাহলে এটা ধরলাম,
এই বারান্দাটা এই বারান্দাটাকেও আমরা এটা করব। তার আগে আমরা এটাকে 6 ইঞ্চি ইয়া করে নিলাম, আনকানেক্টেড, আর 6 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, তাহলে ফাইনাল। আর ওই যে বারান্দা এটা করছিলাম, এটা আমরা এখানে এটা করে দিব, আনকানেক্টেড। এই বারান্দাটা ধরলাম, এটা এটা ধরলাম, এটা ঠিক আছে। আহ, এটা ধরলাম, এটা এটা আছে উপরে, এটা এটার উপরে, এটা মানে এটাতে একটা থেকে ধরে জাস্ট কপি পেস্ট করে দিতেছি। এটা তো ড্রপ ওয়াল, তাহলে এটা 6 ইঞ্চি নিচে নামবে। 6 ইঞ্চি নিচে নামলে এখানে নিচে নামাইলাম ইচ্ছা মতো, তারপরে এটাকে অ্যালাইন করলাম। অ্যালাইন করে দিলে আর কোনো ঝামেলা নেই। তাহলে এটা কতটুকু হইলো? এই পর্যন্ত হইলো। তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন এটাকে ধরবো, ধরার পরে এই পর্যন্ত এটাকে পেস্ট করে দেবো। ঠিক সেম জায়গায় কপি করলাম, আবার সেম প্লেস টু অ্যালাইন, সেম প্লেসে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমরা ওই জিনিসটা পেস্ট করে দিলাম। এটা দেওয়ার পরে এই জায়গা থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আসবো নিচের থেকে, তারপরে এটার এখানে দিয়ে দেবো, এই যে এখানে পেস্ট পেস্ট করে দিলাম, এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বুঝছেন এইভাবে কাজ করতে হবে। একটা যদি আপনি কোনোভাবে মানে ফিক্স করেন, সেটা দিয়ে আপনি বারে বারে কাজ চালায় যেতে পারবেন। এখন এই বারান্দার এটা ধরলাম, এখানেও আমরা এটা দিয়ে দিব, যেহেতু আমাদের একই অ্যালাইনে বারান্দা আছে। এখানে এডিটে গেলাম, এডিটে আসার পরে এই জিনিসটা জাস্ট এখান থেকে দুইটা লাইন কপি করলাম, কপি করার পরে দিয়ে দিলাম। কপি করে করলাম কেন, যে আমার আবার মাপকাঠি নেওয়া ঝামেলা, আমি জাস্ট এই কপি করে এটা বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে পিক লাইন নিয়ে এই যে এটার সাইডে, এই ওয়ালের সাইডে অনেক সময় নিতে চায় না, একটু ট্যাপ দিয়ে বা একটু ধৈর্য সহকারে দিতে হয়। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তারপরে আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা। হুম, এগুলো একটু বাড়তি হয়, তো বাড়তি আমি দিলাম না। সেভ প্রজেক্ট, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট এটা শিখলাম যে এটা আসলে কিভাবে সলিউশন করতে হয়। এই ওয়ালগুলো ধরবো, ধরার পরে দেখবো যে এখানে জিরো জিরো থাকা অবস্থায় এটা ওঠে নাই, তাহলে এটা কিছুর সাথে এটা ওই ছাদের ছাদের সাথে, যে আমাদের রুফটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে অ্যাটাচ হয়ে গেছে। তো অ্যাটাচ থেকে ডিটাচ করে দিতে হবে। ডিটাচে ক্লিক করলাম আর ডিটাচ অল দিলাম, তাহলে এটা ওই এই মান অনুযায়ী এটা উঠে যাবে। এটা ধরলাম, এটা ধরার পরে ঠিক সেম এটাকেও অফসেট দিলাম, অফসেটটা জিরো করে দিলাম। এটা জিরো করে দেওয়ার পরে যদি না হয়, তাহলে কি করব আমরা, এই যে ডিটেলস অলে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই যে রুফটা কাটছি, এই রুফটা আরো দুই মানে হাফ ইঞ্চি ভিতরে দিয়ে কাটতে হবে। তাহলে হাফ ইঞ্চি ভিতরে দিয়ে কাটার জন্য আমরা কি করব, এই রুফটাতে আবার এডিট দিলাম। এডিট দেওয়ার পরে রুফটা কোন দিকে একটু দেখতে হবে, এটা এটাতে ট্যাপ দিলাম, এটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের এটা হয়ে গেছে। ওকে দিলাম, ডন অ্যাটাচ। অনেক সময় অ্যাটাচ দেওয়া লাগে, অনেক সময় অ্যাটাচ নাও দেওয়া লাগে। তাহলে এই যে এই ইয়াটা এদিকে চলে আসছে। এখন এটার জন্য আমরা জয়েন করব, এই যে এই রূপে ধরবো আর এটাতে ক্লিক করব, এটা জয়েন হয়ে গেছে। তারপরে এখানে যদি সেম জিনিসটা থাকে, এটাও হয়ে যাবে, সমস্যা নাই। এখানে যেহেতু রূপ আমরা না নাই, স্যার এই যে কার্নিশ ব্যবহার করতেছি না, যে এই যে যেটাকে বলে স্ল্যাবের ছাদের যে এটা কার্নিশ এক ব্যবহার ফুট না করব কত না। ফুট বাইরে থাকে যে। আমরা আমাদের ইচ্ছা, আমাদের ডিজাইনে কার্নিশ রাখি নাই, তাই কার্নিশ ব্যবহার করব না। অন্যান্য ডিজাইনে কার্নিশ থাকে, 7-12 থাকে, মানে 5 ইঞ্চি দেয়। আপনি যদি এটা 5 ইঞ্চি বার করতে চান, আপনি জি এটা জি। 5 ইঞ্চি বার করে দিবেন, কোনো সমস্যা নাই। তখন ডিজাইন হবে অন্যরকম। ঠিক আছে, আমরা এই সাথে কার্নিশ দিতেছি না, এই জন্য কার্নিশ দেখাই নাই। ক্লিয়ার? আচ্ছা okay. জি। মানে আমরা একটাতে মানে একটাতে দিয়েই করে ফেলাইছি, সাথে কোনো কার্নিশ দেখাই নাই। ঠিক আছে, কার্নিশ দেওয়া কি, যে আপনি এইটার মতনই তো, জাস্ট একটু বের হয়ে থাকবে, বাস এতটুকুই তো। জি জি। আচ্ছা, তাহলে আমরা এই ভিতরেরটা টপে
6 ইঞ্চি আপ করে দিব, হ্যাঁ, কারণ আমাদের এই যে ভিতরে এটা 6 ইঞ্চি আপ দরকার। তো এখানে ডিটেলস অল দেব, 6 ইঞ্চি আপ হয়েছে। এই ব্রিক ওয়ালটা ধরবো, ব্রিক ওয়ালটাও সেম ভাবে 6 ইঞ্চি আপ দিব। ডিটেলসে ক্লিক করব, ব্রিক ওয়ালটা 6 ইঞ্চি আপে গেছে। তারপরে এটাকে কি করব, আচ্ছা এটা 6 ইঞ্চি আপে গেছে, তো এটা 6 ইঞ্চি আপে কি যাবে, এটা থাকবে জিরোতে, জিরোতে, আর এটাও থাকবে জিরোতে, এটা থাকবে জিরোতে। এটা যেহেতু জিরোতে আছে, অলরেডি আছে, এটাকে ডিটাচ করে দেব, তাহলে এটা উপরে উঠে যাবে। এখন আমরা এই পাশে আসব, এই পাশে আসার পরে দেখতেছি একটা লাইন, হ্যাঁ, একটা ওয়াল, তাহলে আমরা এটাকে কাটবো, এটা কাটলাম আর এটা কাটলাম, স্প্লিট টুল দিয়া কাটলাম, কাটার পরে এই যে এখানে দূরে টান দিব, টান দেওয়ার পরে এই ওয়ালের সাথে এটা মিলাই দিব, এই ওয়ালটার বাইরে ধরবো, এই ওয়ালের সাথে এটা মিলাই দিলাম, তাহলে হয়ে গেছে। এখন এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এটাকে আগে আমরা ডিটাচ করব, উপরে তুলবো। উপরে কতটুকু তুলবো, এই ওয়ালটা কতটুকু আছে দেখতে হবে। এইভাবে টান দেব, এখানে এটা আনকানেক্টেড দিব সবার আগে। আনকানেক্টেড দেওয়ার পরে এটাকে এটাকে এমনি সিঙ্গেল ধরে টান দিব, তাহলে এখানে মানগুলো হবে, হ্যাঁ, কম বেশি দেখাবে। এই উপরেরটার সাথে অ্যালাইন করব, এই ওয়ালটা উপরে দিয়ে দিব, তাহলে ফুললি এটার ডাইমেনশনটা চলে আসবে 2 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। এখন কি করব, এখন এইটা ধরে টান দিয়ে, এটা ধরে টান দিয়ে এটার সাথে এটা অ্যালাইন করে দিব। হ্যাঁ, তো আমরা এই ওয়ালের সাইডে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, এটা অ্যালাইন হয়ে গেছে। আর এই সাইডের এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, অ্যালাইন হয়ে গেছে। এখন এখানে আমরা কিছু ডিজাইন অ্যাপ্লাই করব। ডিজাইনটা কি, ডিজাইনটা আমরা পরে অ্যাপ্লাই করব। আমরা কিছু রাখবো এখানে, গ্যাপের মধ্যে দুইটা কালার রাখবো, হ্যাঁ, অনেক বিল্ডিং এ থাকে না, একটু ওচা থাকে একটা কালার থাকে, বা আরেকটু নিচে থাকে একটু কালার থাকে, মানে বিল্ডিং এ একটা কালার থাকে না, মানে দুইটা তিনটা কালার থাকে। তো আমরা এই কালার গুলো ইউজ করব। জাস্ট আগে এটা শেপটা করে নিই, তাহলে এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে উপরে কপি করতে চাই, আমরা সুন্দরভাবে কপি করতে পারবো। তাহলে কপি করার জন্য আমরা কি করব, যে কোনো একটা এলিভেশনে যাব, এখান থেকে এলিভেশনে যাইতে পারি, নর্থ সাউথ এলিভেশন, যে কোনো একটা এলিভেশন আছে, এলিভেশন থেকে আমরা সমস্ত ইয়েটা সিলেক্ট করতে পারি। এখান থেকে ধরে যদি আমরা সিলেক্ট করি, ওয়্যার ফ্রেম দিয়ে নিলাম, সবগুলো ধরলাম, এই যে সবগুলো ধরলাম, ধরার পরে আবার ধরলাম, কন্ট্রোল ধরলাম, মানে বেশি করে ধরলাম, হ্যাঁ, একদম নিচের ফ্লোর পর্যন্ত ধরলাম, ঠিক আছে। তারপরে ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আমাদের কলামগুলো দরকার নাই, এখান থেকে আমরা কলামগুলো, স্ট্রাকচারাল কলম, এটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এই যে গ্রিড লাইন আছে, গ্রিড লাইন, সিলিং থাকবে, শেফট শেফট দরকার নাই, শেফট একটা শেফট দিয়ে হয়ে যাবে, শেফটটা উঠাই দিলাম, ঠিক আছে। রেলিং, টপ রেলস, রেলিংস, প্লাম্বিং ফিক্সার, এই যে গ্রিডটা উঠাই দিলাম। জেনারিক মডেল আছে এখানে, এই রেলিংটাও আমাদের দরকার নাই, আমরা পরবর্তী সময়ে এই রেলিং প্লাস স্টিয়ারটা কপি করে নিতে পারবো, সমস্যা নাই। আমরা স্টিয়ার রেলিং নিব না এখন। তো আচ্ছা, জেনারিক মডেলটা কি আমি একটু চেক করতে চাচ্ছি, সবগুলো নাম চেক করে দিলাম, এই জেনারিক মডেলটা ক্লিক করলাম, আমি শিওর হতে চাচ্ছি জেনারিক মডেলটা কোনটা। এখানে 3D তে আসলাম, 3D তে আসার পরে আমি দেখতে চাচ্ছি যে জেনারিক মডেলটা কোনটা। এখানে কিন্তু দেখা যাচ্ছে না জেনারিক মডেল কোনটা, তাহলে আমি কি করব, BX দিব, BX মানে বক্স। এখন কি দিছি, আচ্ছা এই মেইন হোলটা হচ্ছে জেনারিক মডেল, ঠিক আছে। তাহলে মেইন হোলটা যদি জেনারিক মডেল হয়, এটা একটা ডিস্টার্ব না, এটা বোঝার একটা বিষয় থাকে। তাহলে এই মেইন হোলটা যদি ধরার পরে আমি জাস্ট এডিটে যাই, এই মেইন হোলটা আমি প্লাম্বিং ফিক্সারে বা প্লাম্বিং এ দিয়ে দিব। এখানে আসবো ইয়াতে, এখানে পি দিব, পি বা পার্কিং দিব, প্লাম্বিং ইকুইপমেন্ট, প্লাম্বিং ফিক্সার, হ্যাঁ, প্লাম্বিং ইকুইপমেন্ট। আমি কি ইকুইপমেন্টে দিতে পারি না ফিক্সারে দিতে পারি, আমার এই বিষয়টা ধারণা নাই, বলেন তো কেউ।
এটা কি কি পর্যায়ে পড়ে? প্লাম্বিং ইকুইপমেন্টে পড়ে না প্লাম্বিং ফিক্সারে পড়ে? প্লাম্বিং ইকুইপমেন্টে পড়তে পারে, ইকুইপমেন্টে দিলাম যাক। তাহলে এটা হয়ে গেল প্লাম্বিং ইকুইপমেন্ট হিসাবে। এখন আর জেনারিক মডেল দেখাবে না, আমি এটা ক্লিক করলাম। এখন কিন্তু এই প্লাম্বিং ইকুইপমেন্ট নামে আছে। এখন এটাকে এই যে ক্রপ ভিউটা উঠাই দিলাম। ঠিক সেম আগের জায়গায় যাব, আমরা সেকশনে যাব। সেকশনে আসার পরে আবার এগুলোকে সিলেক্ট, সরি সেকশনে না, নর্থ ভিউতে আসবো। নর্থ ভিউতে আসার পরে আবার এগুলোকে সিলেক্ট করব। এটার নাম কি? রেল, টপ রেল। টপ রেল নামে একটা রেল দেখছি, এটা কি রেল? এটার নাম কি? রেলিং। এই যে কপি করব, এটা খুব সাবধানে করতে হবে। কারণ কি, একবার যদি কপি করে ফেলাই ভুলে, তাহলে এই ভুলটা থেকে যাবে। এখানে রেলিং টপ রেলস আছে, ঠিক আছে? তো আমি এই টপ রেলসটা কি আগে চেক করতে চাচ্ছি। এই টপ রেলসটা সিলেক্ট করলাম, তারপরে ওকে দিলাম। এখন আমি জানতে চাচ্ছি যে টপ রেলটা কোনটা। আচ্ছা, এখানে টপ রেল দেখাচ্ছে না, এই টপ রেলটা কি আলাদা? ঠিক আছে, তাহলে মোটামুটি এনশিওর হলাম আমার কোন অবজেক্টটা কি। তাহলে এগুলোকে এখান থেকে ধরবো, ধরার পরে জাস্ট এই পর্যন্ত ক্লিক করলাম। ক্লিক করার পরে সমস্ত কিছু ধরছে, আমি আবার আবার সিলেক্ট করব। কন্ট্রোল ধরলাম, ধরার পরে আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফিল্টারে আসলাম। ফিল্টারে আসার পরে এখান থেকে আমি কি কি নিব কি কি নিব না, হ্যাঁ, এখানে পার্কিং টাইলস টাইলস ইত্যাদি আছে। এখান থেকে আমি ফ্রেম ট্রেম নিব, স্টিয়ারটা নিব না, স্টিয়ার রানটা নিব না, শেফটা নিব না, তারপরে লেভেলটা নিব না, গ্রিডটা নিব না, তারপরে সিলিংটা নিব, স্ট্রাকচার কলম নিব না। তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে উপরে কি মোটামুটি, পার্কিং এর প্রয়োজন আছে ভাই? হ্যাঁ, উপরে কি পার্কিং এর প্রয়োজন আছে? কার, না, তারপরে উপর পার্কিং এখন নিব, নিয়ে ডিলিট করে দিব, ঠিক আছে? এটা এই জন্য নিচ্ছি, উপরে পার্কিং নিব, পার্কিং নিয়ে আবার ডিলিট করে দিব। তো এখানে ফ্লোরটা নিচে আছে, শিফটে ধরলাম। এই শিফটে ধরার পরে এই ফ্লোরটা আমি আনসিলেক্ট করে দিলাম। আনসিলেক্ট করে দেওয়ার পরে এই যে ফ্লোর গুলো আছে, এই ফ্লোর গুলো উপরে চলে যাবে। হ্যাঁ, উপরে চলে যাবে। একটা কাজ করতে পারি, এগুলোকে যদি আমি ভয় পাই যে এটা আসলে কি হচ্ছে না হচ্ছে, হবে কিনা, এই জন্য আমি কি করব, এটাকে গ্রুপ করব। এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করব। আমি যদি 3D তে যাই, 3D তে যাওয়ার পরে আমি দেখতে পাবো সমস্ত কিছু সিলেক্ট হয়েছে কি না। আমি যদি দেখি সমস্ত কিছু সিলেক্ট হয়েছে, এখন যদি চাই যে আমি কারগুলো বাদ দিয়ে দিব, এই কারগুলো এখান থেকে যে শিফটে ধরবো, এটাতে কারে ক্লিক করব, এই শিফটে ধরে কারে ক্লিক করব, কারগুলো বাদ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এই যে নিচের ফ্লোরের টাইলসটা নিয়ে নিয়েছি। তারপরে একটু চেক করব, হ্যাঁ, কি কি নিব না নিব। সবকিছু আমার যদি ফাইনাল হয়, এই যে গ্রিড বিম, আমার এই বিম তো দরকার নাই, কারণ আমি তো উপরে বিম নিছি, তাই না? এখন যদি উপরে বিম থাকে, তাহলে আমার নিচের বিম দরকার নাই। তাহলে এই নিচের বিম গুলোকে যদি আমি আনসিলেক্ট করতে চাই, তাহলে আমার একটা একটা করে সিলেক্ট করতে হবে। কারণ বিম যদি বাদ দেয়, তাহলে উপরেরটি সহ বাদ হয়ে যাবে। হ্যাঁ, এর একটা বিষয় আছে। অনেক টেকনিক ইউজ করে কাজ করতে হবে ভাই, আর নাহলে আপনি প্রজেক্ট করতে গিয়ে অনেক হ্যাসালে পড়ে যাবেন। এই যে একটা একটা করে নিচের বিমগুলো আমি নিচ্ছি না, ঠিক আছে? যেহেতু আমার উপরের বিমগুলোই আবার উপরের ফ্লোরে কপি হচ্ছে, তাই আমার নিচের বিম আর নিয়ে এটা ঝামেলা করার দরকার নাই। আহ, এই বিমগুলোকে আমি একটা একটা করে সিলেক্ট করছি খুব সাবধানে, হ্যাঁ। সিলেকশন যদি আমার এইভাবে বুঝতে কষ্ট হয়, তাহলে আমি কি করব, এটাকে ওয়্যার ফ্রেম দিব। ওয়্যার ফ্রেম দেওয়ার পরে আমি দেখবো, খালি দেখবো যে নিচে কোনো বিম আছে কিনা। হ্যাঁ, এটা তো মাথা ঘুরাইতেছে, কিছুই বুঝতেছি না। যাক, আমি এটাতে দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিলাম। না, আমার মনে হয় আর কোনো বিম নাই। যদি ভুলে একটা থাকে, তাহলে এখানে তো থাকতো বা থাকতে পারে ভিতরে একটা। এখানে আমার মনে হচ্ছে যে এই ট্যাঙ্কের ভিতরে কোনো বিম থাকতে পারে। তো আমি একটা কাজ করব। কাজটা কি, আমি এখানে এই যে এটা গ্রুপ গ্রুপ করে ফেলাবো। হ্যাঁ, গ্রুপ করলে কি হবে, এটা আর মানে যতগুলো অবজেক্ট আছে সবাইকে নিয়ে একটা গ্রুপ হয়ে যাবে। তাহলে এটা ভাঙবে ছিড়বে না, মানে আর বারবার সিলেকশন করতে হবে না। তাহলে গ্রুপ ওয়ানে এটাকে গ্রুপ করে ফেলালাম। তাহলে আমি যদি কোনো কিছু এডিট মডিফাই করতে চাই, এই গ্রুপের ভিতরে গিয়ে এই যে ডাবল ক্লিক করবো, এই যে এডিট গ্রুপ,
তাহলে এই গ্রুপের ভিতরে গিয়ে আমি এডিট মডিফাই করতে পারবো বা ডিলিট করতে পারবো। তাহলে আমার অবজেক্ট সিলেক্ট করা বা কোনো কিছুতে ইফেক্ট পড়বে না। এখন কি করব, এইটাকে একটু হিডেন করব, এই দুটা ওয়াল মানে এই দুটো জিনিসটাকে হিডেন করার পরে এটাকে হিডেন করব, এটাকে হিডেন করলাম, এটাকে হিডেন করলাম। এগুলোকে হিডেন করতেছে কেন, আমি আসলে বিম বিমগুলোকে খুব ম্যানুয়ালি চেক করতে চাচ্ছি। হ্যাঁ, এগুলোকে হিডেন করে দিলাম। এখন আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে আমি জাস্ট এডিটে আসবো, এডিটে আসার পরে এই দেখেন একটা বিম কিন্তু অলরেডি আছে। এই বিমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে রিমুভ বিমে দিব, এই যে এখানে রিমুভ দিব, মানে এই গ্রুপ থেকে এটা বের হয়ে গেছে। ঠিক আছে, এটা গ্রুপ থেকে বের হয়ে গেছে, তো একটা ছিল জাস্ট, একটাই আমি রিমুভ করে দিছি, রিমুভ হয়ে গেছে। রিমুভ দিয়ে এটা দিলাম, এই জন্য গ্রুপটা করলাম। তাহলে আমার নিচের কোনো বিম পায় নাই, নিচে নিচে সবকিছু ঠিক আছে। এখন কিন্তু আমার ফুল প্রজেক্টটা একটা সুন্দর সিলেকশনে দাঁড়াইছে। এখন জাস্ট আমি কপি করে দিলেই উপরে হয়ে যাবে। উপরে নিয়ে আমি আবার এটাকে সাইজ করব। এনিওয়ে, এখন আমি যে ওয়ালগুলোকে আনহাইড করছিলাম, এখন আমরা আনহাইড করে দিব। জাস্ট এখানে আনহাইডে যাব, এই ওয়ালটাকে ধরবো, ধরার পরে এই আনহাইড এনে ক্লিক করব, বা আনহাইড ক্যাটাগরিতে এটা ধরলাম, ধরার পরে জাস্ট এখানে ভিজিবল অল ভিউ দিলাম, আনহাইড করে দিলাম। তাহলে আমরা যতগুলো জিনিস সিলেক্ট আনহাইড করছিলাম ওই ক্যাটাগরি সবকিছু হাইড করছিলাম, ওই ক্যাটাগরি সবগুলো আনহাইড হয়ে গেছে। এখন এটা 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 ধরবো, ধরার পরে একটু সেভ দিয়ে নিলাম মডেলটা। কয় মিনিট আছে দেখেন তো, এটা ধরলাম, মডেলটা ধরার পরে আমরা নর্থে আসলাম। নর্থে আসার পরে এখানে হিডেন দিলাম, শেডেড দিলাম, সমস্যা নাই। এখন এটাকে আমরা কপি করব। হ্যাঁ, এখানে কপি দিলাম, কপি দেওয়ার পরে ফার্স্ট ফ্লোরে কপি করব। আমরা কিন্তু রুমের ট্যাগ দেই নাই, মনে রাখবেন আমরা অনেক কিছু দেই নাই। আমরা এটা কখন দিব, আমরা এটাকে শেষ করে দিব, শেষ করে আমরা এই ট্যাগ বা লেখা কোন রুম কোন নাম এগুলো সব দিব। এটা কপি হয়েছে, কপি হওয়ার পরে জাস্ট ওকে দিলাম। তাহলে আমরা ফার্স্ট ফ্লোরে এটা কপি করলাম। এখন যদি আমরা 3D-তে যাই, 3D-তে আসার পরে এরকম দাগ দেখতে পাচ্ছি, তো এগুলো থাকবে না। হ্যাঁ, এই যে বিষয়টা আছে এগুলো থাকবে না। আমরা কি করব, এখন এটা ফার্স্ট ফ্লোরে আমরা এই যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ফার্স্ট ফ্লোরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা ফার্স্ট ফ্লোরে আমরা দেখব যে সবকিছু ঠিক আছে কিনা। তাহলে ফার্স্ট ফ্লোরে আমাদের যে প্ল্যান আছে এখানে ফাইনে দিলাম, আর এখানে ওয়্যার ফ্রেমে দিলাম। ঠিক আছে, ওয়্যার ফ্রেমে দেওয়ার পরে আমরা এই যে ইনসার্টে যাব, ইনসার্টে আসার পরে ওই যে আমাদের একটা ক্যাড প্ল্যান আছে ফার্স্ট ফ্লোরের জন্য, এই ক্যাড প্ল্যানটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা ডেস্কটপে গেলাম, ডাউনলোডে গেলাম, আমাদের প্রজেক্টের নাম কি, খালেক হারুন প্রজেক্ট। তো হারুন প্রজেক্টে গিয়ে এই যে ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করে দিলাম, এই ওরিয়েন্ট টু ওরিয়েন্ট না রেখে আমরা সেন্টার টু সেন্টার রাখলাম। আর এখানে কারেন্ট ভিউ দিলাম। কারেন্ট ভিউ দিলে কি হয় যে আমাদের ওই ফার্স্ট ফ্লোরেই এই প্ল্যানটা শুধু দেখা যাবে, অন্য কোনো প্ল্যানে দেখা যাবে না। এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এই যে এটা চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা বসাইতে হবে। তো বসাবো কিভাবে, আমাদের তো এটা ঠিক মতো বসে নাই। এই যে কলম রেফারেন্সটা আছে না, এই কলম রেফারেন্স অনুযায়ী আমরা এটাকে বসাই দিব। তাহলে কি করব, এই এই যে আমাদের রেভিটের যে কলমটা আছে এই রেভিটের কলমে অ্যালাইন দিব, তারপরে এই ক্যাডের কলমে অ্যালাইন দিব। তাহলে এদিকে একটা চলে আসছে, একটা চলে আসার পরে আমরা এই বাইরেরটা আবার দিব এটা, তারপরে এটার মধ্যে আবার দিব এটা। তাহলে আমরা কি দেখতেছি, সমস্ত কিছু ঠিকঠাক মতো বসে গেছে। এখন আমরা কিন্তু আরো একটা জিনিস দেখতেছি যে এখানে আচ্ছা, তাহলে আমাদের এখানে ফার্নিচার আছে কিনা এগুলো আমাকে দেখতে হবে, সবকিছু খুঁজে বার করতে হবে। তো এটা যদি একটু ভিউ রেঞ্জটা কেটে দেই, হ্যাঁ ভিউ রেঞ্জটা যদি একটু কাট করি, এটা 7 ফিট আছে, তো যদি 4 ফিট দিই তাহলে আমরা দেখতে পাবো যে ফার্নিচারও কিন্তু আসছে, মানে সবকিছুই আসছে, মানে যা যা কিছু আমরা আনতে চাইছিলাম সবকিছুই আসছে। তো এই যে ইয়াটিয়া সবকিছু আছে। এখন এই প্ল্যানের সাথে কিন্তু এই সেটটা ঠিক আছে, দেখেন এই সেটটা প্ল্যানের সাথে ঠিক আছে। তার মানে এই সেটটা যেটা আছে এই সেটটাতে কিন্তু আমাদের পার্কিং ছিল, এই সেটটা ঠিক নাই। তাহলে এই সেটটা যদি মিরর করে এই সাইডে দিয়ে দিই তাহলে আমাদের অনেক কাজ কমে যাবে, এবং আমাদের একটা সাইড ঠিক করছি অন্য সাইডে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে যেহেতু গ্রুপ করছি, গ্রুপ করাতে কি লাভ হয়েছে, এটা ধরবো, এটা ধরার পরে
এই গ্রুপ এই গ্রুপ তো আমাদের আর দরকার নাই, যেহেতু একটা গ্রুপ করে নিয়ে গেছি। কারণ গ্রুপ করলে কি হয়, গ্রুপটা যদি আমি আবার এডিট করে ফাটায় যদি অন্য নামে না রাখি, তাহলে কি হইব, একটা গ্রুপ যখন এডিট করব ওই অনুযায়ী যতগুলো গ্রুপ থাকবে সব কিছু এডিট হয়ে যাবে। কারণ আমি যদি এটা পরিবর্তন করি উপরটা, যেহেতু নিচের গ্রুপটা উপরে নিয়ে কাজ করতেছি, তো নিচের উপরটা যখন এডিট করব তো নিচেরটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, নিচেরটা যেহেতু আমাদের ফিক্স হয়ে গেছে, লক সবকিছু ঠিক আছে, নিচের গ্রুপটা ভাঙিয়ে দিব। ভাঙিয়ে দিছি, এখন নিচের কোনো গ্রুপ নাই, শুধু আমাদের গ্রুপ একটাই আছে। এখন যদি উপরের গ্রুপে কাজ করি, তাহলে কিন্তু নিচের ফ্লোরে আর কোনো ইফেক্ট পড়বে না, মানে নিচের ফ্লোরে কোনো ইফেক্ট কোনো কিছুই যাবে না। এখন এই নিচের ফ্লোরে কোনো গ্রুপ নাই। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, এই গ্রুপটা ধরলে নিচে পর্যন্ত আসতেছে। এখন দেই তো যাই, কি সমস্যা, নিচে পর্যন্ত কেন গ্রুপটা আসবে? আমার মনে হয় না নিচে কোনো সমস্যা আছে। এই যে গ্রুপের লাইনটা দেখেন, নিচেও আসছে, তার মানে কোনো একটা বিম টিম বা কোনো কিছু ধরতে পারে, বা ফ্লোর টুলোর ধরতে পারে। আচ্ছা, আবার দেখি, রিমুভে যাই, ওয়্যার ফ্রেমে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ইয়াটা আছে না, স্টিয়ার রেলিংটা, এই রেলিংটা ধরছে, এই জন্যই এটা মানে নিচ পর্যন্ত আসছে। এখন দেখেন আর নিচ পর্যন্ত আসবে না। এখন আমি আবার এটা শেডের দিই, এখন দেখেন এটা নিচ পর্যন্ত আসে না। এই যে বিষয়গুলো, এটা কিন্তু বিশাল এক মানে মানে চিন্তা ভাবনা করে করে কাজ করতে হবে। তাহলে এই যে এখানে দুইটা ওয়ালের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে, তো এখন আমরা আমাদের কি করতে হবে, এই ওয়ালের সাথে এই যে এইগুলো, এটা পরবর্তীতে আমরা এটার সাথে জয়েন করে দিব। জয়েন করে দিলেই এটা সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, সুন্দর দেখাবে। আর আমরা যদি চাই যে এখানেও সানশেড বা লিন্টেল দিব, সেটা আমরা পরবর্তীতে দিতে পারবো। তো আমরা আগে কমপ্লিট করি, কমপ্লিট করার পরে এই জিনিসটা সৌন্দর্য ফুটে উঠবে। আর এখন আমরা এটাকে ধরবো, কয় মিনিট আছে দেখেন তো? ভাই 3 মিনিট আছে। 3 মিনিট আছে না? আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরে এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, সরি গ্রাউন্ড ফ্লোর না, আমরা ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এই জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিব, মানে এই যে বাইরের ওয়ালটা, এটা ডিলিট করে দিয়ে এখান থেকে এই ওয়ালগুলো, সিলিংগুলো প্লাস ফার্নিচারগুলো সব কিছু মিরর করব। মিরর করে এখানে আমরা আগে অ্যাডজাস্ট করব, একজন বাথরুম আছে, কিচেন আছে, টাইলস আছে, সব কিছু। তার মানে এখানে একটু ভালো কাজই আছে, ঠিক আছে? তার মানে এখানে যদি ভালো কাজ থাকে, আজকে এটা মনে হয় কমপ্লিট করতে পারবো না। এখানে টাইলসের অনেক বিষয় আছে, আর এই ফ্লোরে এই সাইডে এই দুইটা ইউনিটে যা যা আছে একটা ইউনিটে, সবকিছুই এখানে করতে হবে। তো এখানে আমরা নতুন করে করব না, কিভাবে মিরর করে আমাদের হাতে মানে টাইম কিভাবে বাঁচাবো সেভাবে আমরা করব। তাহলে আজকে এটা আর করার দরকার নাই, আমরা আগামী পর্বে এই জিনিসটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে?